তো কোশ্চেনটাতে কি বলেছে, কোশ্চেনটাতে বলেছে হচ্ছে হলো একটা ফোর্স বলেছে, তো ফোর্স ইজ কত জানো, 10 নিউটন, ফোর্স ইজ 10 নিউটন, ফোর্স ইজ 10 নিউটন এবং এই ফোর্সটা কাজ করছে, ঠিক আছে, দিস ইজ ওয়ার্কিং অ্যাবাউট এ পয়েন্ট, পয়েন্ট বলেছে ও, ধরলাম একটা পয়েন্ট ও, ঠিক আছে, ডিসটেন্সটা বার করতে হবে, and the total moment of force বলেছে, total moment of force 5 নিউটন মিটার, ঠিক আছে। মোমেন্ট অফ ফোর্সের ফর্মুলা কি, F ইনটু d, আমাকে d টা বার করতে হবে, d টা বেসিক্যালি এই ডিসটেন্সটা, ডিসটেন্স বিটুইন লাইন অফ অ্যাকশন অফ ফোর্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন, ঠিক আছে, এই d টা আমাকে বার করতে হবে, ইকুয়াল টু 5 নিউটন মিটার বসিয়ে দাও, ফোর্সটা কত 10 নিউটন ইনটু d ইকুয়াল টু 5 নিউটন মিটার, কখনোই ইউনিট ছাড়া রাখবে না, ইউনিট অলওয়েজ কিপ দিস ইউনিটস না, সো d কত হবে তাহলে 5 নিউটন মিটার ডিভাইডেড বাই 10 নিউটন। এবার দেখো 5 যেমনি 10 কে কাটছে সেমনি নিউটন আর নিউটন কে কাটছে, তুমি যদি ইউনিট রেখে দাও তাহলে কিন্তু তোমার ইউনিট আবার পরে গিয়ে ইউনিট নিয়ে ভাবতে হবে, তুমি ইউনিট কেটে কেটে যেটা লাস্ট ইউনিট আসছে ওটাই ইউনিট, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে 1/2, 1/2 মানে 0.5, সো 0.5 মিটার, একদম সিম্পল কোশ্চেন এটা। পরের কোশ্চেনটা লেখো, এটা মুছে দেবো, পরের কোশ্চেনটা লেখো, a knot is opened by a range, a knot is opened by a range of length 10 cm, a knot is opened by a range of length 10 cm, range opened by a range of length 10 cm, तो टोटल रेंज से लेंथ का बोल दिए थे 10 cm। नेक्स्ट की बोले थे the least force required is, least force required, least force, very important point, least force required is 5 newton, তার মানে কি বলছে, বলছে এই নাটটা খুলতে সবথেকে কম ফোর্স 5 নিউটন আসতে পারে। আচ্ছা এই নাটটা যখন আমি খুলি হোয়াট ইজ দ্য অ্যাক্সিস অফ রোটেশন, কোন পয়েন্টটা ফিক্স থাকে, কোন পয়েন্টটা চেঞ্জ হয় না, নাটটা ভাবো রেঞ্জ কিন্তু আমি ঘোরাচ্ছি, ওটার কিন্তু পয়েন্ট ফিক্স থাকছে না, তাহলে ফিক্স থাকছে কোন পয়েন্টটা, আমার নাটটা ফিক্স থাকছে, ঠিক তো, যতক্ষণ না খুলে যাচ্ছে, খুলে যাওয়ার আগে অবধি যতক্ষণ ঘুরছে ততক্ষণ আমার নাট ফিক্স, তাহলে এটা আমার কি পিভট, ইয়েস, ঠিক আছে, এটা আমার পিভট, পিভটের থেকে আমার মোটামুটি 10 সেন্টিমিটার ডিসটেন্স আছে। এবার আমরা জানি একটা নাট খুলতে ফোর্স লাগে না, মোমেন্ট অফ ফোর্স লাগে, you have to give rotational motion, when we are talking about rotational motion we will think about moment of force, তাহলে আমার কি লাগবে, moment of force লাগবে, moment of force এর ফর্মুলা কি জানি আমি, F ফোর্স যত আছে ইনটু ডিসটেন্স বিটুইন দ্য লাইন অফ অ্যাকশন অফ ফোর্স, কি যদি এখানে ফোর্স দিবি হবে তাই না, এরকম ফোর্স দিবি তো নাকি না, ডিসটেন্স বিটুইন দ্য লাইন অফ অ্যাকশন অফ ফোর্স এন্ড দ্য পিভট, পারপেন্ডিকুলার ডিসটেন্স, এরকম হবে না কিন্তু আবার বেঁকা নয়, আগের দিন বুঝিয়েছিলাম সিলিন্ডার দিয়ে, বেঁকা নয়, পারপেন্ডিকুলার ডিসটেন্স, ঠিক আছে। সো আমাকে বলেছে মোমেন্ট অফ, তারপর আমার মোমেন্ট অফ ফোর্সটা যেটা লাগা সেটাই লাগবে, ধরো x যাই হোক না কেন আমি জানি না কত লাগবে, ঠিক আছে, তারপর বার করতে হবে প্রশ্নটি, বলছে লিস্ট ফোর্স রিকোয়ার্ড ইজ 5 নিউটন, লিস্ট ফোর্স আমার কখন লাগবে, যখন আমার ডিসটেন্সটা সব থেকে বেশি হবে। দেখো মোমেন্ট অফ ফোর্স ইজ কনস্ট্যান্ট, একদম কনস্ট্যান্ট, এটা তো চেঞ্জ হচ্ছে না, এটা যা লাগা তাই লাগবে,
তুই ম্যানিপুলেট কি নিয়ে করতে পারিস? ডিস্টেন্স আর ফোর্স নিয়ে। এবার তুই তো বেসিক্যালি আমি তো চাইবো না সব থেকে কম ফোর্স দিতে, তো এইটা তো দরজা, তো দরজাটা যদি আমি এখান থেকে ফোর্স দিই খোলার জন্য, তাহলে কি আমার এটা ফিক্স পয়েন্ট? তো এটা ফিক্স থাকছে নাকি না? এটা দরজা কোনটা ফিক্স থাকছে? বাহারটা ফিক্স থাকছে না আমার? হ্যাঁ, আমি যদি এখান থেকে ফোর্স দিই তাহলে আমার খুব কষ্ট হচ্ছে, বাট এখান থেকে যদি ফোর্স দিই ইজিলি হয়ে যাচ্ছে। কেন? আমি ডিস্টেন্সটা বাড়িয়ে দিচ্ছি। তাহলে লিস্ট ফোর্সটা আমার কোথায় লাগবে? একদম ফাইনাল পয়েন্টে। ঠিক আছে, তাহলে লিস্ট ফোর্স লাগবে আমার ফাইনাল পয়েন্টে। তাহলে এই যে ফোর্সটা, এটা লিস্ট ফোর্সটাই 5 নিউটন বসিয়ে দিতে পারি। 5 নিউটন কোন পয়েন্টে লাগবে? ফাইনাল পয়েন্টে লাগছে। তাহলে এখানে যদি ফোর্স দি ডিস্টেন্স কত হবে? পুরো 10 সেন্টিমিটার। কিন্তু আমি কি 10 সেন্টিমিটার লিখবো? কি লিখবো? আমাকে মিটার নিতে হবে। কেন? এসআই ইউনিটস। ঠিক আছে, তাহলে 10 ডিভাইডেড বাই 100 মিটার। ঠিক আছে, একটা কেটে গেল, তাহলে এখানে কি হবে? আবার সেম অ্যান্সার 0.5 নিউটন মিটার, তাই তো? 0.5 নিউটন। মুছে দেবো। নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমি। এবার বলতে একটা হুইল অফ ডায়ামিটার সামথিং। নাম্বার 3 বলছে এ হুইল অফ ডায়ামিটার 2 মিটার। একটা হুইল আছে, ডায়ামিটার ইজ 2 মিটার। তো হুইলটাই কি? ডায়ামিটার 2 মিটার। মনে রাখো হুইলটার ডায়ামিটার 2 মিটার, মানে রেডিয়াস কত? 1 মিটার। 1 মিটার রেডিয়াস। ঠিক আছে, নেক্সট কি বলেছে? হুইলের একটা অ্যাক্সেল আছে, অ্যাক্সেল ইজ এট পয়েন্ট 2। ও মানে হচ্ছে সেন্টার। এটা অ্যাক্সেল মানে কি? অ্যাক্সেল মানে মাঝখানে যে ইয়েটা লাগানো থাকে শ্যাফট টাইপের, বুঝতে পেরেছো তো? বুঝলি? এই যে হুইল, সাইকেলের হুইল দেখেছো তো নাকি না? মাঝখানে একটা ইয়ে লাগানো থাকে না, যেটার সঙ্গে চেন লাগানো থাকে, পিছনেরটা হবে, যেটার সঙ্গে ওই গিয়ারের চেনটা লাগানো থাকে, ওই যে মাঝখানের জায়গাটা, ওটাকে বলা হয় অ্যাক্সেল। ঠিক আছে, মাঝখানের জায়গাটা মিড পয়েন্টে। তো অ্যাক্সেলটা এখানে আছে, এটা বলে দিয়েছি। আচ্ছা, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করেছে, বলেছে যে ফোর্স ইজ অ্যাপ্লাই লাইক দিস at point B, this point B, and the force is 2 Newton. Force is 2 Newton. ঠিক আছে, so you have to calculate moment of force about O, তারপরে এখানে একটা পয়েন্ট আছে A, তারপরে ক্যালকুলেট করতে হবে about A। তাহলে about O কি হবে? ফর্মুলা কি মোমেন্ট অফ ফোর্সের? F into D। তাহলে F কত? 2 নিউটন। তো 2 নিউটন বসিয়ে দাও, ইউনিট লিখবে ইনটু O এর মধ্যে। তাহলে এই ডিসটেন্স এরকম হবে না? এটা কতটা? 1 মিটার রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে 1 মিটার লিখে দাও। তাহলে কত হবে? 2 নিউটন মিটার। আচ্ছা, এটা ক্লকওয়াইজ ঘোরাবে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে? ক্লকওয়াইজ। নেগেটিভ না পজিটিভ? তো আইদার এখানে ব্র্যাকেট লিখে দাও ক্লকওয়াইজ, অথবা আগে লিখে দাও নেগেটিভ। ঠিক আছে, নেক্সট অ্যাবাউট এ। অ্যাবাউট এ তে কি হবে? হ্যাঁ, 2 নিউটন ইনটু কত মিটার? 2 মিটার। দেখো এ পয়েন্ট মানে এতটা, পুরো এতটা ডিসটেন্স। অ্যাবাউট এ মানে কথাটার মানে কি? এ উইল বি দ্য ফিক্সড পয়েন্ট, নট ও। যখনই বলছি অ্যাবাউট এ, তার মানে এ উইল বি দ্য ফিক্সড পয়েন্ট। কতটা ডিসটেন্স? টোটাল ডায়ামিটার। ডায়ামিটার মানে 2 মিটার। তো 2 মিটার, তাহলে কত হচ্ছে? 4 নিউটন মিটার। প্লাস না মাইনাস? তারপরে এখানে নেগেটিভও লিখবে, সাথে নিচে লিখবে যে ক্লকওয়াইজ। ঠিক আছে, তাই জন্য নেগেটিভ আসছে। লিখে দেবে নেগেটিভ সাইন ইমপ্লিকেটস ক্লকওয়াইজ ডিরেকশন অফ দ্য মুভমেন্ট। এই জিনিসটা লিখবে, তাহলে একদম ক্লিয়ার থাকবে বিষয়টা। বুঝে দেবো?
দিয়ে দিয়েছে, এটা পিভট, এখানে একটা ফোর্স আছে 3 নিউটন, এখানে একটা ফোর্স আছে 5 নিউটন, এই পাশের ডিসটেন্সটা 2 মিটার আর এই পাশের ডিসটেন্সটা 3 মিটার। ঠিক আছে, কি কি বার করতে হবে লিখে দিচ্ছি। মোমেন্ট অফ 5 নিউটন about 5 ওয়াট, তারপরটা বার করতে হবে মোমেন্ট অফ 3 নিউটন about 5 ওয়াট, তারপরে বার করতে হবে টোটাল মোমেন্ট। চলো করে ফেলো একটা একটা করে। মাইনাস প্লাস লিখলে কত সুবিধা হবে আমি তোমাদের এই অঙ্কটাতে দেখাবো। অনেকেই শেখাবে মাইনাস প্লাস দেওয়ার দরকার নেই, লেখো ব্র্যাকেটে ক্লকওয়াইজ অ্যান্টিক্লকওয়াইজ দেবে। এখন শেখানো হবে মাইনাস প্লাসে কত সুবিধা তাহলে দেখো, এটা বের করে ফেলেছো সবাই? কি আসছে 5 নিউটন ইনটু কত হবে? হ্যাঁ 5 নিউটন ইনটু কত মিটার? 2 মিটার। হ্যাঁ 2 মিটার, তাহলে কত হচ্ছে 10 নিউটন মিটার। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে পজিটিভ থাকবে, পজিটিভ লিখেছি আমি, কোনো সমস্যা নেই। ঠিক তো? তারপরে আমাদের এখন ছোটবেলার জন্য প্লাস লিখে দেবো, সুবিধা হবে আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা 3 নিউটন কি হবে? 3 নিউটন ইনটু এটা না 4 মিটার দিয়েছে, চলো আমরা 3 মিটার দিয়ে করবো, অসুবিধা নেই। তাই তো? তাহলে কি হবে 9 নিউটন মিটার, তাই তো? নেগেটিভ না পজিটিভ? ক্লকওয়াইজ তো মাইনাস। এবার দেখো টোটাল মোমেন্ট বার করতে গেলে এবার তুমি কি করবে? যদি তুমি পজিটিভ নেগেটিভ না দিতে তাহলে তুমি খুঁজতে বসে যেতে কোনটা ক্লকওয়াইজ কোনটা না, ইয়ে প্লাস করবো মাইনাস করবো, কি করবো ঝামেলা। টোটাল মোমেন্ট বার করার জন্য, টোটাল বলতে তুমি কি বোঝো? ছোটবেলা থেকে কি শিখেছো? টোটাল করা মানে যোগ করা। যোগ করে দাও না, কত আসে? +10 - 9 কত আসে? +1 নিউটন মিটার। এটাতে তোমার দুটো সুবিধা হবে, একটা হলো নিউমেরিক্যালি ভুল হলো না, আবার তারপরে কোশ্চেনটা হয়ে যাওয়ার পরে ভাবো তুমি ওখানে ভাবনা চিন্তা করবে। জাস্ট আমি তোমাকে দেখাচ্ছি এক্সাম্পলটা আগে। আচ্ছা এটা করে নিই, প্লাস যেই দেখতে পাচ্ছ তার মানে এটা অ্যাকচুয়াল কি মোমেন্ট হচ্ছে? তো তুমি এখানে ব্র্যাকেট লিখে দিতে পারো, প্লাস সাইন ইন্ডিকেটস, ইন্ডিকেটসও লিখতে পারো, প্লাস সাইন ইন্ডিকেটস অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। হয়ে গেল? ক্লিয়ার? আচ্ছা এবার দেখো কি কি প্রবলেম হতে পারে যদি প্লাস মাইনাস না লিখে করি। আমি লিখলাম প্রবলেমটা জানা দাও 10 নিউটন মিটার এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, আর 9 নিউটন মিটার ক্লকওয়াইজ। এবার তুমি টোটাল কি করে বার করবে? আর দেখাবে কি করে? আমি তো এটা দেখাতেও পারি, +10 - 9 দেখাবে কি করে? তুমি তারপরে কি করতে হবে তোমাকে আমি বলে দিচ্ছি। নেট মুভমেন্ট করতে হবে, নেট মুভমেন্ট করে 10 নিউটন মিটার - 9 নিউটন মিটার তুমি করবে 1 নিউটন মিটার, এটা তোমার নেট। ঠিক আছে, তারপরে তুমি খুঁজবে আবার গিয়ে যে অ্যান্টি ক্লকওয়াইজ বেশি ছিল না ক্লকওয়াইজ বেশি ছিল। অ্যান্টি ক্লকওয়াইজ বেশি ছিল তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে, তার মানে এতবার তোমাকে ভাবতে হচ্ছে। বাট তোমার যদি ম্যাথমেটিক্যালি কারেক্ট থাকে প্লাস মাইনাস, তাহলে তুমি ডাইরেক্টলি অ্যান্সার পেয়ে যাচ্ছ। তোমাকে আর উপরে দেখতে হবে না, তুমি যে সেটা দেখবে অ্যান্টি ক্লকওয়াইজ শেষ। ঠিক আছে, হয়েছে? বুঝে দাও। দুটো ফোর্স আছে, একটা 10 নিউটন আর একটাও 10 নিউটন, ঠিক আছে। টোটাল ডিসটেন্স হলো 4 মিটার। বলছে ম্যাগনিটিউড বার করতে হবে, ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট মোমেন্ট
resultant moment about O, ঠিক আছে, এটা বার করতে হবে। কোশ্চেনে কি বলেছে about O, ঠিক আছে, এটা দেখে তোমাদের কিছু মনে পড়ছে আগের ক্লাসে? ছিল কারণ কিছু মনে পড়ছে কি? কাপের মনে পড়ছে? এটা মনে করে যদি অঙ্কটা করো তাহলে ভুল হয়ে যাবে। কারণ কোশ্চেনটা কি বলে, তুমি যদি কাপের ডাইরেক্ট ফর্মুলা লাগাও না, ইট ইজ নট অ্যালাউইং, দ্য কোশ্চেন ইজ নট অ্যালাউইং। কারণ কোশ্চেন বলছে ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট মোমেন্ট অ্যাবাউট ও বার করো। কাপের হচ্ছে আমরা জানি কাপের করলেও অ্যান্সার কারেক্ট আসবে, বাট প্রসেস উইল নট বি কনসিডার্ড ভেরি গুড, বিকজ অ্যান্সার একই আসবে, আমি একদম অস্বীকার করছি না, অ্যান্সার উইল কাম সেম। বাট তোমাকে কি বলেছে কোশ্চেন? ফাইন্ড রেজাল্টেন্ট মোমেন্ট অ্যাবাউট ও, তাহলে আমার সলিউশন বের হবে। আমার দুটো ফোর্স আছে, আমি এটাকে ধরো লিখলাম F1 সুবিধার জন্য, এটাকে লিখলাম F2, ঠিক আছে। তো আমি লিখবো প্রথমে মোমেন্ট অফ, আমার কিছু বলবো অ্যাবাউট ও বার করতে হবে না, অ্যাবাউট ও বার করতে হবে, তো ঠিক আছে, মোমেন্ট অফ F1 অ্যাবাউট ও কি হবে বলো? F1 মানে কত নিউটন? 10 নিউটন। অ্যাবাউট ও মানে কতটা ডিসটেন্স? 2 মিটার। তো এটা মিড পয়েন্ট আছে, বলে দিয়েছে, চলো আমি বলতে ভুলে গেছি, এটা 2 মিটার আছে। যদি না থাকতো, আচ্ছা 2 মিটার নেই, চল 2 মিটারও নেই, আমি 2 মিটার নেবো না, ঠিক আছে, আমি 2 মিটার নেবো না, যদি না থাকতো x মিটার থাকতো, x মিটার। অসুবিধা আছে কোনো? সমস্যা নেই তো, আমি এরকমই রাখছি, ঠিক আছে। আচ্ছা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ, তাহলে এটা নেগেটিভ হবে, হবে তো, তাহলে নেগেটিভ বসাবো। 10x নিউটন মিটার থাকে না, অসুবিধা নেই। তুই আমাকে পরে জিজ্ঞেস করতেই পারিস, স্যার কোনোদিন যদি ওটা মিড পয়েন্ট না বলা থাকে তাহলে কি করে করবো? তাই এক্সরে করছি, মিড পয়েন্ট না বলা থাকলে কোনো সমস্যা নেই। নেক্সট, মোমেন্ট অফ F2 অ্যাবাউট ও, কি হবে? 10 নিউটন আবার ইনটু x মিটার, না না, এবার কত কত হচ্ছে ডিসটেন্স বলো, ডিসটেন্স বলো। 10 নিউটনের থেকে এই পয়েন্টটার ডিসটেন্স কত বলো তো দেখি? 2 মিটার। কেন 2 মিটার? আমি কি বলেছি না মিড পয়েন্ট? এই টোটালটা কত? 4 মিটার। এর মধ্যে এইটুকু হচ্ছে x মিটার, তাহলে এটা কত? ভেরি গুড, 4 মাইনাস x, তাহলে এটা হবে 4 মাইনাস x মিটার। অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ, নেগেটিভ, তাহলে মাইনাস 10 4 মাইনাস x নিউটন মিটার। এবার আমায় কি বার করতে বলেছে? কি বার করতে বলেছে? ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট মোমেন্ট, মানে কি করতে হবে? টোটাল করতে হবে, টোটাল মোমেন্ট। টোটাল মোমেন্ট আমরা কি করে করি? কি রে, টোটাল মোমেন্ট কি করে করি? প্লাস করে তো বল না, করি। প্রথম মোমেন্টটা কত এসেছে? মাইনাস 10x নিউটন মিটার, আর প্লাস করা মানে মাইনাস প্লাসে মাইনাসই থাকবে, এখানে কত হবে? মাইনাস 10 4 মাইনাস x নিউটন মিটার, ঠিক আছে। এবার আমরা করব মাইনাস 10x থাক, অসুবিধা নেই। এটা কি হবে? মাইনাস 40, তাই তো? মাইনাস 40 নিউটন মিটার হবে তো নাকি না? 40 এর সাথে নিউটন মিটার গুণ করে দাও, একদম অ্যালজেব্রার মতো। এরপরেরটা কি হবে? হ্যাঁ, প্লাস 10x, গুড, প্লাস 10x নিউটন মিটার। প্লাস 10x মাইনাস 10x ক্যান্সেলস হবে, বোঝা গেছে? তাহলে কি পড়ে আছে? মাইনাস 40 নিউটন মিটার, ঠিক আছে। কি বুঝতে পারলাম এটা থেকে? টোটাল মোমেন্ট 40 নিউটন মিটার, ক্লকওয়াইজ। ব্র্যাকেট লিখে দাও, নেগেটিভ সাইন ইন্ডিকেটস ক্লকওয়াইজ।
বুঝেছো? কটা হলো? 5টা না? নাম্বার 6, দুটো ফোর্স আছে এখানে। এখানে একটা 10 নিউটন, 10 নিউটন। দুজনের মধ্যে ডিসটেন্স দিয়েছে 50 সেন্টিমিটার। আর এটা হলো মিড পয়েন্ট। এটা F1, এটা F2, ঠিক আছে? মার্ক করে নাও, ড্র করে নাও। কি বার করতে হবে দেখো, resultant moment of two forces, both the forces এর resultant moment বার করতে বলেছে, একটা নয় কিন্তু, দুটো একসাথে বার করতে হবে। আমাকে কি বার করতে হবে? resultant moment of two forces, resultant moment of two forces about A, A পয়েন্টটা হলো এটা, এটা হচ্ছে B, about A, এটা দিয়ে বার করতে হবে। তারপরে বার করতে হবে about B, তারপরে বার করতে হবে about O, ঠিক আছে? করো দেখি, করো। হ্যাঁ, ওটা মিট পয়েন্ট। তাহলে কি করে করবে? দেখো, যখন অ্যাবাউট এ বলছো, অ্যাবাউট এ, ঠিক আছে তো? আগে আমি F2 টা দেখি। তো F2 ইনটু কত সেন্টিমিটার হচ্ছে? কত সেন্টিমিটার হচ্ছে? F2 থেকে A কতটা ডিসটেন্স? 50 সেন্টিমিটার মানে 0.5 মিটার ইনটু 0.5 প্লাস F1 ইনটু F1 এর সাথে এর পারপেন্ডিকুলার ডিসটেন্স কতটা? ভেবে দেখো, F1 এর লাইন অফ অ্যাকশন কোনটা? এইটা। আর পিভট কোনটা হচ্ছে? সে তাহলে অ্যাক্সিস অফ রোটেশন কোনটা? এইটা। এদের মধ্যে ডিসটেন্স কত? 0। সো ইনটু 0, এটা লিখতে হবে কিন্তু। তাহলে এখানে হবে 10 নিউটন ইনটু 0.5 মিটার, তাহলে 5 নিউটন মিটার। বুঝেছিস? বুঝেছিস না বুঝিস? না বুঝলে বল। F2 থেকে এটা ডিসটেন্স কতটা? প্রথমে আমি F2 টা ক্যালকুলেট করছি, F1 পরে দেব। F2 থেকে এর ডিসটেন্স কত? 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার মানে কত মিটার? 0.5 মিটার। তো F2 * 0.5, ঠিক আছে? এবার F1 এর যে মোমেন্ট হচ্ছে কার রেসপেক্টে বলছি? দেখ, এইটা হলো তো পয়েন্ট এ, যার রেসপেক্টে রোটেশন হবে, সেই পয়েন্টেই তুই ফোর্স অ্যাপ্লাই করছিস 10 নিউটন। তো F1 কত? F1 10 নিউটন ইনটু ডিসটেন্স কত? এর থেকে F1 এর ডিসটেন্স কত? 0। কেন 0? দেখ, যদি এখানে যদি একটু প্রবলেম থাকে তাহলে এটা ভেবে দেখ। এইটা হলো A পয়েন্ট, B পয়েন্ট, ঠিক আছে? আমি এখানে ফোর্স দিচ্ছি F2,
ফোর্স দিচ্ছি। এবার কি বলেছি, এ পয়েন্টটাকে তুমি ফিক্স রাখো। অ্যাবাউট এ মানে আমি কি বলেছি, অ্যাবাউট যেটা লেখা থাকবে সেটা ফিক্স পয়েন্ট। তাহলে এটা হলো অ্যাবাউট, ফিক্স করে দিলাম এ পয়েন্টটাকে, ঠিক আছে। এবার এখানে যদি করিস তাহলে তো ঘুরবে, কেন? কারণ কি ডিস্টেন্স আছে। এবার তুই ফোর্স কোথায় দিচ্ছিস, এইখানেই দিচ্ছিস। তো এখানে যদি তুই দিচ্ছিস তো ফিক্স, এটাকে ঘুরবে, ঘুরছে না। কেন ঘুরছে না? বিকজ টি ইজ ইকুয়াল টু 0, মোমেন্ট অফ ফোর্স 0, তাই জন্য ঘুরছে না। তো তাই জন্য এখানে ডিটা 0, এখানে সেটা 0। এবার অ্যাবাউট বি কি হবে? অ্যাবাউট বি কি হবে? অ্যাবাউট বি কে তুমি আগে চলো, অ্যাবাউট বি মানে এই পয়েন্টটা, এই পয়েন্ট নয়, পয়েন্ট এটাই তো অ্যাক্সিস, ঠিক আছে। তো এখানে F1 এর মোমেন্ট কত বলো? F1 10 নিউটন, আর F1 এর থেকে বি এর ডিসটেন্স কত? 0.5 প্লাস F2 কত? 10 নিউটন। F2 থেকে বি এর ডিসটেন্স কত? 0 তো নাকি না? তাহলে ইনটু 0, তাহলে এটা কত? আবার 5 নিউটন, ঠিক আছে। এবার কি বলেছে? অ্যাবাউট পয়েন্ট ও, ওটা কি মিড পয়েন্ট। মিড পয়েন্ট মানে এটা 25 সেন্টিমিটার আর এটাও 25 সেন্টিমিটার। আচ্ছা, এবার অ্যাবাউট ও, অ্যাবাউট ও আমরা দেখি F1 কত? 10, ঠিক আছে। আগে আমরা F1 এরটা নেব, তো 10 ইনটু ও থেকে কতটা ডিসটেন্স? 25 সেন্টিমিটার মানে কত? 0.25 মিটার। আচ্ছা, এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? তাহলে নেগেটিভ হবে। আচ্ছা, উপরের গুলো তো আমি দিইনি নেগেটিভ না, তাহলে দিতে হবে তো। তাহলে এখানে ফাইনালি যেটা আসছে তাহলে নেগেটিভ দিয়ে দিতে হয়ে যাবে, বা এখানেও নেগেটিভ দিতে পারো, অসুবিধা নেই, তাহলে তোমার একই অ্যান্সার আসবে, ঠিক আছে। আচ্ছা বলো, তারপরে বি এর ফোর্সটা কত? 10 নিউটন। কোন দিকে দিচ্ছে? ক্লকওয়াইজ তো, তাহলে মাইনাস ইনটু 0.25 একই, তাহলে এখানেও হবে, এটা হবে মাইনাস 2.5 নিউটন মিটার। এটা নিউটন লিখিতে ভুলে গেছি, তোমরা বলবে না, মাইনাস 2.5 নিউটন মিটার। তাহলে ফাইনালি কত হচ্ছে आंसर? মাইনাস 5 নিউটন মিটার। দুটো মাইনাস 2.5 মাইনাস 2 মাইনাস 5 নিউটন মিটার। ভালো কোশ্চেন। পরের কোশ্চেনটা দেখো, ঠিক আছে না? বুঝলি? Steering wheel of diameter, next question number 7. A steering wheel of diameter 0.5 meter. A steering wheel of diameter 0.5 meter. ঠিক আছে, এটা ডায়ামিটার কত বলেছে? স্টিয়ারিং হুইল এটা 0.5 মিটার। স্টিয়ারিং হুইল মানে কি? মাঝখানে একটা বল্টু থাকে তো নাকি না? হ্যাঁ, যেটা এর সাথে লাগানো থাকে, নিচের সাথে। আচ্ছা, ইজ রোটেটেড অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি রোটেট করব কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, ইট ইজ রোটেটেড অ্যান্টি ক্লকওয়াইজ বাই অ্যাপ্লাইং টু ফোর্সেস ইচ অফ ম্যাগনিটিউড 5 নিউটন। আচ্ছা, দুটো ফোর্স দেবো, তুমি একটা এরকম দেবো অ্যান্টি ক্লকওয়াইজ, তোমরা এরকম দিতে হবে ধরে নিনা বল। আবার আরেকটা ফোর্স দিয়ে দুটো হাতে দেয়, এখানেও 5 নিউটন। ঠিক আছে, হয়ে গেল। ড্র এ ডায়াগ্রাম টু শো দ্য অ্যাপ্লিকেশন অফ ফোর্সেস। হয়ে গেছে, ফার্স্ট কোশ্চেন হয়ে গেল, অ্যাপ্লিকেশন অফ ফোর্স দেখিয়ে দিলাম। নেক্সট কি বলেছে? ক্যালকুলেট দ্য মোমেন্ট অফ ফোর্স অ্যাপ্লাইড। মোমেন্ট বার করতে হবে। এবার দেখো, এবার কিন্তু তোমাকে বলনি অ্যাবাউট কোন পয়েন্ট। নাও ইউ ক্যান ক্লিয়ারলি সি ইটস এ কাপল, ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স, তাই তো? অ্যাক্টিং অন এ লাইন, ইটস এ কাপল। ঠিক আছে, এখানে তুমি ডাইরেক্টলি ইউজ করতে পারো, ইটস এ কাপল।
মোমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে অর্থাৎ পজিটিভ আসবে এনি ওয়ান অফ দ্য ফোর্স ইনটু ডিসটেন্স বিটুইন देम 0.5 মিটার কত হবে 2.5 নিউটন মিটার। বলছি তো ঠিক আছে এই ইউনিফর্ম মিটার রুল এই কথাটার মানে কি ইউনিফর্ম মিটার রুল মানে একটা মিটার স্কেল মানে 0 থেকে 0 থেকে 100 সেন্টিমিটার অবধি মার্ক করা আছে এটাকে বলে ইউনিফর্ম মিটার রুল ঠিক আছে তো বলেছে এই ইউনিফর্ম মিটার রুল হ্যাঁ এই ইউনিফর্ম মিটার রুল balances horizontally on a knife edge মানে একটা পিভট আছে এটা ধরে নাও ঠিক আছে নাইফ এজ একটা ইউনিফর্ম মিটার রুল আছে এটা ব্যালেন্স করছে নাইফ এজের উপর ঠিক আছে ইউনিফর্ম মিটার রুল কি বললাম একদিকে 0 সেন্টিমিটার হয় একদিকে 100 সেন্টিমিটার এটা হয় ইউনিফর্ম মিটার রুল ঠিক আছে বলেছে দিস নাইফ এজ এটা যেখানে প্লেসড আছে এগুলো 58 সেন্টিমিটার মার্ক 58 সেন্টিমিটার মার্কে নাইফ এজ প্লেসড আছে ঠিক আছে আচ্ছা when a weight of 20 gf is suspended from one end কোন এন্ড বলেনি জাস্ট লিখে রাখো weight of 20 gf gf মানে গ্রাম ফোর্স 20 gf suspended from one end ঠিক আছে এবং এটা দাঁড়িয়ে আছে একটা দিকেই দিয়েছে অথচ দাঁড়িয়ে আছে একটা দিকেই ফোর্স আছে আইদার এদিকে অথবা এদিকে কিন্তু মাল দাঁড়িয়ে আছে পড়ে যায় তো প্রথমে ডায়াগ্রাম আঁকতে হবে তো ডায়াগ্রাম আঁকতে গেলে তো আমাদের জানতে হবে তো কোথায় আছে ফোর্সটা সেটা আমি কি করে করবো তোমাকে যখনই কোনো ইউনিফর্ম মিটার কি যাই দিক না কেন সেটাকে মাথায় রাখবে সেটা নিজস্ব একটা ওয়েট আছে আচ্ছা আর নিজস্ব ওয়েটটা সবসময় মিড পয়েন্টে ট্রাই করে ঠিক আছে ইউনিফর্ম মিটার রুলের ক্ষেত্রে মিড পয়েন্টটাই তার সেন্টার অফ গ্র্যাভিটি যেখানে পুরো ওয়েটটা লাই করে ঠিক আছে তো 50 সেন্টিমিটার ইজ দ্য মার্ক যেখানে কি করছে মিটার রুলের ওয়েট লাই করছে বুঝতে পেরেছো মিটার রুলের ওয়েট লাই করছে সবসময় মিড পয়েন্টটা লাই করে আর ওয়েট কোন দিকে নিচের দিকে লাই করে নিচের দিকে ফোর্স দেয় ক্লিয়ার আচ্ছা এইবার বলেছে 20 gf is suspended from one end তার মানে 20 gf কাকে ব্যালেন্স করেছে শুধু এর ওয়েটটা তাই না তাহলে এটা ওয়েট যদি এদিকে অ্যাক্ট করে তাহলে 20 gf কোন দিকে অ্যাক্ট করেছে ডেফিনেটলি অপোজিট দিকে নালে কি ব্যালেন্স করতে পারবে যদি এদিকেই করতো তাহলে সব ওয়েটই এদিকে তাহলে সব এদিকে পড়ে যেত ওয়েট যখন পিভটের এদিকে ডেফিনেটলি 20 gf পিভটের এদিকে বলে দিয়েছে ওয়ান এন্ড তার মানে এখানে বুঝতে পেরেছো ওয়ান এন্ড মানে আইদার 100 সেন্টিমিটার অথবা 0 সেন্টিমিটার আইদার 100 অর 0 তাহলে যদি এখানে হতো তাহলে পিভটের শুধুমাত্র বাদিকেই সব ওয়েট থাকতো তাহলে তো স্কেল পড়ে যেত স্কেল ইকুইলিব্রিয়ামে থাকতো না যেহেতু এটা এখানে সেহেতু এই পাশেরটাকে এ ব্যালেন্স করতে পারছে বোঝা যায় না বোঝা যায়নি বলো ভাবনা চিন্তা করে বলো তাড়াহুড়ো করো না না বুঝতে পারলে বলো যে আমি বুঝতে পারি সিম্পল কোন জায়গাটা বুঝতে পারো সেটা বলবে আমি বলবো দেখা বুঝতে পেরেছো তুমি তোদের কারো সমস্যা নেই তো জাস্ট বুঝেছিস আচ্ছা তাহলে এটা এটাকে ব্যালেন্স করতে হবে ডায়াগ্রাম হয়ে গেল আমার যাক হয়ে গেল এখানে আননোন কি আছে শুধু ডব্লিউ বাকি সব নোন ডব্লিউটা বার করতে দিয়েছি কোশ্চেন ঠিক আছে তাহলে আমি কি করে বার করবো ডব্লিউটা আমি কোথায় বার করবো মোমেন্ট কোন মোমেন্ট বার করবো অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট বার করবো কোথায় বার করবো অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট
অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কে দিচ্ছে? ডব্লিউ দিচ্ছে। ডব্লিউ ইনটু কত সেন্টিমিটার? হ্যাঁ 8 সেন্টিমিটার। কারেক্ট। এটা লিখে দেবো 58 মাইনাস 50 সেন্টিমিটার। W is equal to W into 8 সেন্টিমিটার। তারপরে কি করব? ক্লকওয়াইজ মোমেন্ট। ক্লকওয়াইজ মোমেন্ট কে দিচ্ছে? 20 GF। ইনটু কত সেন্টিমিটার? 100 minus 58 not 50 পিভট যেখানে সেখানে ফিক্স পয়েন্ট। ফিক্স পয়েন্ট কোনটা? এটা তো সুবিধা। তাহলে 100 minus 58 কত হচ্ছে? 42 সেন্টিমিটার। নেক্সট কি লিখবো? নেক্সট দেখো as per principle of moments, as per principle of moments, sum of all anti-clockwise moment is equal to sum of all clockwise moments. As per principle of moment, sum of all anti-clockwise moment is equal to sum of all clockwise moment. বুঝলে? এটা করে নিচ্ছি আমি 840 GF সেন্টিমিটার। নাও করতে পারি নিয়ম দিকে করেছিস। তারপরের লাইনে কি লিখবি তাহলে? এগুলোকে ইকুয়েট করে দে। সাম অফ অল অ্যান্টি ক্লকওয়াইজ মানে 8W তাই তো ইজ ইকুয়াল টু 840 GF সেন্টিমিটার। ঠিক আছে? অত নাও লিখতে পারিস তো যেটা ইচ্ছা। তাহলে এখানে সেন্টিমিটার লিখতে হবে। W is equal to 840 GF সেন্টিমিটার বাই 8 সেন্টিমিটার। সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল আউট হয়ে গেল। 105 আসছে। কি হবে ইউনিট? GF। ইউনিটটা বুঝতে পারছিস সবাই কি করে GF হলো? দেখ এটা GF ইনটু সেন্টিমিটার, এটা সেন্টিমিটার আছে, এটা মিটার আমি কিছু বসাইনি। তো সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল আউট হয়ে গেল। GF-টা পড়ে আছে, GF হয়ে যাচ্ছে। বোঝা গেছে? ইউনিট বসিয়েও করতে পারিস, না বসিয়েও করতে পারিস। না বসিয়ে করলে মিস্টেক হবে। আমি বসিয়ে করলাম মিস্টেক হবে না, অটোমেটিক ইউনিট চলে যাবে। আমি কিছু করেছি? আমি কিচ্ছু করিনি। দেখ তুই অটোমেটিক ইউনিট চলে এসেছে। ইউনিট কেটে গিয়ে ইউনিট চলে এসেছে। আমার ভুল হবে? কোনোদিন ভুল হবে? ঠিক আছে? আদার একটু হতে পারে। ঠিক আছে? 105 GF এখানে রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। পরের অঙ্কটা লেখো। এখানে একটা ওয়েট আছে 40 GF। এখানে পিভট এটা 0 তে আছে। বুঝতে পারছো? এদিকে একরকম গ্র্যাজুয়েট করে, এদিকে আরেকরকম গ্র্যাজুয়েট করে। ঠিক আছে? 0 to 50 ওদিকে বাদিকে 0 to 50। এবার তোকে একটা ওয়েট দিয়ে দিয়েছে অলরেডি, গিভেন টু ইউ। আরেকটা ওয়েট দিয়ে দিয়েছে 80 GF। ঠিক আছে? বলে তোমার কাছে আরেকটা ওয়েট আছে 80 GF। এটা দেখো ব্যালেন্স নেই এখন। কেন ব্যালেন্স নেই আমি কি করে বলছি? এদিকে 40 আছে, এদিকে কিছু নেই। আর দ্বিতীয়ত এর যে মিড পয়েন্টটা এটা একদম পিভটে লাই করছে। অর্থাৎ এই ক্ষেত্রে ওয়েট কোনো মোমেন্ট দিতে পারছে না। ওয়েট কোনো মোমেন্ট দিতে পারছে না। দেখবে কি করে? ও তো লাইন অফ কি বলে অ্যাক্সিস অফ রোটেশনেই লাই করছে।
তাহলে কি হবে ডি 0। তো ডি যদি 0 হয়ে যায় তাহলে ওর কোনো এফেক্ট নেই, তা শুধু এখানে 40 জিএফ আছে। তাহলে কি করবে এখন এটা ঘুরে যাবে, তাহলে এবার তোকে একটা 80 জিএফ দিয়েছি, তো ডেফিনেটলি 80 জিএফটা এই পাশে বসালে তো হবে না, এইদিকে বসাতে হবে। ঠিক আছে, এবার বলছে 80 জিএফটা কোথায় বসাতে হবে এটা জিজ্ঞেস করছি। তাহলে কি করবি দেখ, সবার আগে তুই বলবি 40 জিএফ ইজ কজিং, কি কজ করছে, কি টাইপের মুভমেন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ, বল কি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ বল। 40 জিএফ ইজ কজিং অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, ঠিক তো? তো সেটা কত হবে, এর কত 40 জিএফ ইনটু কত সেন্টিমিটার, সেন্টিমিটার দিয়েছে তো, হ্যাঁ সেন্টিমিটার, কত সেন্টিমিটার 40 সেন্টিমিটার দেখ, তাহলে হচ্ছে 1600 জিএফ সেন্টিমিটার। কি মোমেন্ট এটা, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টকে কে ব্যালেন্স করে, ক্লকওয়াইজ মোমেন্ট। লেফট পরের লাইনে clockwise movement will balance anti-clockwise movement. Clockwise movement will balance anti-clockwise movement. ঠিক আছে? So 80 GF must be placed on the right side of O. So 80 GF must be placed on the right side of O. Next, clockwise movement required. কতটা ক্লকওয়াইজ মুভমেন্ট রিকোয়ার্ড, যতটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট ছিল ততটাই রিকোয়ার্ড, তো 1600। ঠিক আছে, এর মধ্যে 80 জিএফ ইজ দ্য ফোর্স, আর ডিসটেন্সটা আমি জানি না, কিন্তু x ইজ ইকুয়াল টু 1600 জিএফ সেন্টিমিটার। আবার দেখ ইউনিটের কাছাকাছি, x ইজ ইকুয়াল টু 1600 জিএফ সেন্টিমিটার ডিভাইডেড বাই 80 জিএফ, আবার জিএফ জিএফ কেটে যাবে, অটোমেটিক তোর ইউনিট চলে আসবে, তোর কোনো চিন্তাই নেই, 20 সেন্টিমিটার। সো 20 সেন্টিমিটার রাইট অফ ও, 20 সেন্টিমিটার রাইট অফ ও। লেখ একটা ইউনিফর্ম মিটার রুট, তুই একেও নিতে পারিস ডাইরেক্ট, লেখার কোনো দরকার নেই। নাম্বার কত নম্বর করলাম, লাস্ট নাম্বারটা 10 না? আচ্ছা তাহলে তাহলে আচ্ছা কি আছে, একটা মিটার রুল যাবে ড্র কর, একটা মিটার রুল, একটা মিটার রুল ড্র কর, করেছিস? ফালক্রাম দে একটা, ফালক্রাম মানে মিড পয়েন্ট, ওই পিভট, পিভট দে একটা মিটার রুল ড্র কর, একটা পিভট দে, মিটার রুল ড্র করার নিয়ম হলো এখানে 0 সেন্টিমিটার মার্ক করবি, এখানে 100 সেন্টিমিটার মার্ক করবি। পিভটটা কোথায় বলে দিচ্ছি তোকে, বলে দে মিড পয়েন্ট পিভট 50 সেন্টিমিটার, তাহলে পিভট কোনো সমস্যা নেই। এখানে 10 সেন্টিমিটার মার্কে, 10 সেন্টিমিটার মার্কে একটা ওয়েট আছে 40 জিএফ, ঠিক আছে? 90 সেন্টিমিটার মার্কে একটা ওয়েট আছে, that is 20 জিএফ। কোশ্চেনটাকে দেখি কি বলছে,
প্রথম কোশ্চেন হচ্ছে হলো ইজ দ্য মিটার রুল ইন ইকুইলিব্রিয়াম, মিটার রুল ইকুইলিব্রিয়ামে আছে কি না। তো আমরা কী করে চেক করবো, পারবে তো নাকি না। অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট বার করো, ক্লকওয়াইজ মুভমেন্ট বার করো, আলাদা আলাদা করে দেখো সেম আসছে কি চেক করো। অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট বার আগে এভাবেও চেক করতে পারো, মুভমেন্ট গিভেন বাই 40 gm এমনভাবে করতে পারো, মুভমেন্ট গিভেন বাই এটা যেটা তোমার ইচ্ছা। দেখো এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এদিকে ক্লকওয়াইজ, তো অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট বার করো, ক্লকওয়াইজ মুভমেন্ট বার করো, ফটাফট করো। প্লাস মাইনাস দিয়ে করবে, হ্যাঁ তাহলে একটু সুবিধা হবে। অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট কত, চটপট করবো। অ্যান্টি ক্লকওয়াইজ 40 gm অ্যান্টি ক্লকওয়াইজ দেবে, চটপট করো। সেম কত হবে, হ্যাঁ করে করবে, কিন্তু ক্যালকুলেট করে বার করবে। কি করে এলো ওরকম ডাইরেক্ট লিখবে না, ওইভাবে হবে না, তোমার করে বার করতে হবে। আমি লিখলাম ওটা তুমি লিখে দিচ্ছ কি, তুমি তো নিজেকে চিট করছো না, আমাকে তুমি চিট করছো, তুমি নিজেকে চিট করছো। এসব করো না, করে করো, না পারলে বলো আমি হেল্প করে দেবো, দ্যাট ইজ ওকে, বাট নিজে করো। অনেকগুলো অঙ্ক হয়ে গেছে, এবার নিজেদের করতে হবে। করেছো এটা কত আছে, এই হান্ড্রেড না, কি করে 40 GS সেন্টিমিটার আছে ওগুলো দেখানো না, এই জন্য না আগে বলো। 40 GF এদিকে অ্যাড করছি ইনটু ডিসটেন্স ফ্রম দ্য পিভট, করো এগুলো করতে হবে তো, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট করো। এবার কি দেখতে পাচ্ছি আমরা, এবার কি করে বলবো বলো তো রুলটা ইকুইলিব্রিয়ামে আছে কি না। তুমি করো, তুমি করো, দুটোভাবে বার করো। কেউ কেউ কি বলবে, কেউ কেউ বলবে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট ইজ নট ইকুয়াল টু ক্লকওয়াইজ মুভমেন্ট, যেটা তুই বলছিস। হ্যাঁ গ্রেট গ্রেট, এটাই চাই, এই অ্যান্সারটাই চাই, ভেরি গুড। এই অ্যান্সারটা এটা কেউ লিখবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। টোটাল মুভমেন্ট বার করবো আমরা, টোটাল টোটাল মুভমেন্ট কি হবে, 1600 GF সেন্টিমিটার মাইনাস 800 GF সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 800 GF সেন্টিমিটার। সব বেরিয়ে যাচ্ছে, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ আছে না ক্লকওয়াইজ আছে, সব বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ সো প্লাসও আমি বুঝতে পারছি, দরকার এখানে একটা প্লাস চিহ্ন দেবো, আরো ভালো লাগবে। তারপরে আমি কি লিখবো, দ্য মিটার রুল হ্যাজ এ নেট মুভমেন্ট, the meter rule has a net moment and that is anti-clockwise denoted by the positive sign shown above। बोला को आंगुल देखी दी देखा तो थोड़ा स्माइल लेते हैं सब, हाँ shown above। meter rule has a net moment which is anti-clockwise denoted by the positive sign shown above। তার মানে কোশ্চেন কি বলেছে, কোন দিকে রুল টার্ন করবে, রুল কোন দিকে টার্ন করবে, অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন করবে, ঠিক আছে অ্যান্সার হয়ে গেল। নেক্সট কি বলেছে, রুলটাকে ইকুইলিব্রিয়ামে আনতে হবে, তোকে একটা ওয়েট দিয়ে দিয়েছে সেটা দিয়ে, ঠিক আছে। ঠিক আছে, রুলটাকে আবার ব্যালেন্স করতে হবে, রুলটা তো আনব্যালেন্স আছে, নেট মোমেন্টটা যেমন আনব্যালেন্স আছে রুলটা, তাহলে রুলটাকে ব্যালেন্স করবো। আমাকে দিয়েছে একটা 40 GF এর একটা ওয়েট, বুঝতে পারছিস তো, ওই বাট কি বলে ওগুলোকে, বাটখারা বলে তো, যেগুলো ওগুলো ইউজ করে মাছের দোকানে,
ঠিক আছে? তো 40 GF এর একটা ওয়েট দিয়েছে। তো আপাতত আমার কাছে মোমেন্ট কি আছে? অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। So let the anti-clockwise moment of 800 GF centimeter, anti-clockwise moment of 800 GF centimeter has to be balanced, has to be balanced. Anti-clockwise moment of 800 GF centimeter has to be balanced. ठीक है जी? Has to be balanced by, has to be balanced by clockwise moment of 800 GF centimeter. ठीक कि ना? हाँ? ठीक है। तो तापर लिखो clockwise moment required is equal to 800 GF centimeter. फोर्स কত? 40 GF। বাকিটা জানি না তো, ডি था is equal to 800 GF সেন্টিমিটার। তাহলে ডি কত হবে? 800 GF সেন্টিমিটার by 40 GF। 20 সেন্টিমিটার। ঠিক আছে? এটা কি মোমেন্ট? ক্লকওয়াইজ মোমেন্ট। ঠিক আছে? তাহলে 20 সেন্টিমিটার কোথায় রাখবো? এই এটা 40 GF টা, হ্যাঁ, রাইট সাইড না লেফট সাইড? হ্যাঁ, রাইট সাইড। ক্লিয়ার না? না, ক্লকওয়াইজ চাইলে রাইট সাইড, অ্যান্টি ক্লকওয়াইজ চাইলে লেফট সাইড। তাহলে এখানে রাখবো। ঠিক আছে? লিখতে হবে পরে পরে যে 40 GF, so the 40 GF weight must be kept at 50 centimeter plus 20 centimeter is equal to 70 centimeter, তাই না? হ্যাঁ, 50 centimeter plus 20 centimeter is equal to 70 centimeter। ঠিক তো? আমাকে জিজ্ঞেস করবে না কত সেন্টিমিটার মার্ক, আমাকে এরকম জিজ্ঞেস করবে না, আমি বলবো 20 সেন্টিমিটার লিখলে ভুল হয়ে যাবে। 20 মানে কিন্তু এখানে, হ্যাঁ, ভুল হয়ে যাবে কিন্তু। তাহলে কি লিখতে হবে? 40 GF weight must be kept at 50 centimeter plus 20 centimeter is equal to 70 centimeter mark on the scale. কারো কাছে নতুন বই আছে?